তো আজকে ফার্স্টে হচ্ছে ওই প্রবাবিলিটির ফার্স্টে কয়েকটা যে ম্যাথ করে দিছি তারপর থেকে বাকিগুলো করব। আর প্রবাবিলিটি চ্যাপ্টারে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সেরও কিছু জিনিস আছে, সেগুলো একটু ডিসকাস করব আর তারপর লিনিয়ার প্রোগ্রামিং দেখব। আচ্ছা, তো দেখো প্রবাবিলিটিতে লাস্ট দিন আমরা কয়েকটা ম্যাথ দেখছি, আজকে আরও কয়েকটা দেখব। তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। এই ম্যাথটাতে কি বলছে দেখো, দাঁড়াও তো, এই ম্যাথটাতে বলছে a bag contains 5 red and 3 black balls, another bag contains 4 red and 5 black balls. So এই একটা ব্যাগে 5টা রেড 3টা ব্ল্যাক, আর আরেকটা ব্যাগের মধ্যে 4 red balls আর আরেকটা হচ্ছে 5 black balls. Bag is selected in equiprobable way. A bag is selected in equiprobable way. Equiprobable মানে হচ্ছে আমি যে কোনো একটাকে হাফ প্রবাবিলিটিতে চুজ করতে পারি। And বলছে 2 balls are drawn from the bag. Find the probability that 1 ball is red and other is black. মানে আমি এই দুইটা বক্সের মধ্যে আমি যে কোনো একটা চুজ করব, দেন সেইখান থেকে দুইটা বল উঠাবো অ্যান্ড প্রবাবিলিটি বের করতে বলছে যে ওই দুইটা বলের মধ্যে একটা রেড আর একটা ব্ল্যাক। সো কি হইতে পারে দেখো, আমরা হাফ প্রবাবিলিটিতে, আচ্ছা একটু দাঁড়াও, আমরা হাফ প্রবাবিলিটিতে মানে যেহেতু দুইটা বক্স তাই যে কোনো একটা বক্স চুজ করার প্রবাবিলিটি কত, হাফ। সো আমরা হাফ প্রবাবিলিটিতে ফার্স্ট বক্সটা চুজ করতে পারি, অর আমরা হাফ প্রবাবিলিটিতে সেকেন্ড বক্সটা চুজ করতে পারি। আমরা যদি হাফ প্রবাবিলিটিতে ফার্স্ট বক্সটা চুজ করি তাহলে ফার্স্ট বক্স থেকে দুইটা বল চুজ করলে একটা রেড আর একটা ব্ল্যাক পাওয়ার প্রবাবিলিটি কত দেখো, তার মানে হচ্ছে আমার রেড 5টা থেকে যে কোনো একটা চুজ করতে হবে অ্যান্ড এই ব্ল্যাক 3টা থেকে যে কোনো একটা চুজ করতে হবে অ্যান্ড ডিভাইডেড বাই ওভারঅল যতগুলো ইনসিডেন্ট হইতে পারে। এখানে টোটাল 8টা বল, 8টা থেকে 2টা চুজ করা যায় 8C2 ওয়েতে। আর সিমিলারলি সেকেন্ড বক্সটাকে যদি আমি চুজ করি তাহলে 4টা রেড বল থেকে যে কোনো একটা চুজ করতে হবে অ্যান্ড 5টা ব্ল্যাক বল থেকে একটা চুজ করতে হবে। তাহলে আমার কাছে কি দুইটা আলাদা আলাদা কালারের বল থাকলো অ্যান্ড টোটাল আমার কাছে আছে বল হচ্ছে 9টা, সো 9C2। আর এখানে যেহেতু আমরা অর লিখছি দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস দিব অ্যান্ড দেন এই দুটো অ্যাড করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপর আমরা 9-এর সি নাম্বার দেখব। লাস্ট দিন মাঝখানে কয়েকটা ম্যাথ দেখাইছি, 9-এর সি এটা। এখানে বলছে there are 5 black balls and 4 white balls in a basket. At random, a boy took 3 balls from the basket. Find the probability of the balls to be black. 3টা বল চুজ করব, 3টাই ব্ল্যাক হবে। এটা একদম বেশি ইজি ম্যাথ, যে একটা বক্সের মধ্যে আমাদের কাছে 5 ব্ল্যাক বল আছে আর 4 হোয়াইট বল আছে। সো এখান থেকে আমি 3টা বল র্যান্ডমলি চুজ করতে হবে। সো এইটা মেনলি দেখানোর রিজন হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি দুইটা অ্যাপ্রোচে করা যায়। তুমি চিন্তা করতে পারো যে 3টা বলকেই একসাথে উঠানো হয়েছে। সো তোমার এখানে ফেভারে আছে কি যে তোমার এই 5টা ব্ল্যাক বল থেকে অ্যাকচুয়ালি 3টা চুজ করতে হবে, রাইট? আর ওভারঅল ইনসিডেন্ট হইতে পারে এই যে 9টা বল টোটাল 5 + 4, সেইখান থেকে 3টা চুজ করতে হবে। ক্লিয়ার? সো 5C3 ডিভাইডেড বাই 9C3 এটা করা যায়। অর তুমি সিম্পলি আরেকটা ওয়েতে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে যে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে বলগুলো একটার পর একটা উঠানো হয়েছে। সো একদম ফার্স্ট বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত, 5/9। অলরেডি একটা ব্ল্যাক বল উঠায় ফেলছো অ্যান্ড ওভারঅল একটা বলও এখানে কমে গেছে। এর পরের বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি তাহলে 4/8, আর তারপরের বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি 3/7। সো দুইটার অ্যান্সার কিন্তু সেম। এটাও যে কথা, এটাও সেম, তুমি দুইভাবেই করতে পারো। এরপর এখানে এই ই নাম্বারটা দেখব।
দেখো, a bag contains 6 red, 5 green and 4 white balls. 3 balls are drawn at random. Find the probability of getting the balls of different color. So first question আগে করি যে একটা ব্যাগের মধ্যে 6টা রেড, 5টা গ্রিন, পরীক্ষায় আসলে এভাবে একটা বক্স থেকে ভিতরে এইগুলো লিখবা, 5 গ্রিন আর 4 হোয়াইট. So 3 balls are drawn at random. Find the probability of getting the balls of different color. 3টা বলই ডিফারেন্ট কালারের হবে, মানে একটা রেডের হবে, একটা গ্রিন, একটা হোয়াইট. সো একটু দেখো চিন্তা করে যে 3টা বল যদি এরকম হয়, তার মানে তোমার 6টা রেড বল থেকে যে কোনো একটা চুজ করতে হবে, 5টা গ্রিন বল থেকে যে কোনো একটা চুজ করতে হবে, অ্যান্ড 4টা হোয়াইট থেকে যে কোনো একটা চুজ করতে হবে. এটা হচ্ছে তোমার ফেভারে ইভেন্ট. আর টোটাল ইভেন্ট হচ্ছে এই যে এখানে টোটাল 15টা বল আছে, 15টা বল থেকে একবারে 3টা বল কয়ভাবে চুজ করা যায়, 15C3. সো এটাই আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, যে প্রবাবিলিটি অফ গেটিং অল দি বলস অফ ডিফারেন্ট কালার্স. দেন 2 নাম্বার, দি সেম কালার, 3টা বলই সেম কালার হবে. তার মানে তুমি ইদার 3টা বলকেই রেড নিবা, আর 3টা বলকেই গ্রিন নিবা, 3টা বলকেই হোয়াইট নিবা. সো এটাকে 3টা আলাদা আলাদা কেসে চিন্তা করতে হবে. যে ফার্স্ট কেসে ধরো তুমি 3টা বলকেই রেড নিচ্ছ, 6C3 ডিভাইডেড বাই 15C3, অর 3টা বলই নিচ্ছ গ্রিন, সো 5টা গ্রিন বল থেকে যে কোনো 3টা চুজ করতেছো, আর টোটাল ইভেন্ট হচ্ছে 15C3, অর 4টা হোয়াইট বল থেকে 3টা নিয়ে নিচ্ছ. এই 3টা অ্যাড করলেই তোমার অ্যান্সার চলে আসবে 2 এর, যে সেম কালার হওয়ার প্রবাবিলিটি কত. এখানে এই যে এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ অল 3 আর রেড, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ অল 3 আর গ্রিন, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ অল 3 আর হোয়াইট, আর এটা হচ্ছে আমার ওভারঅল সেম কালার হওয়ার প্রবাবিলিটি. আচ্ছা, দেন 2 অফ হুইচ আর রেড, যেখানে 2টা, এর মধ্যে যে কোনো 2টা হচ্ছে রেড. তার মানে এরকম হইতে পারে 2টা রেড আর একটা অন্য যে কোনো কালার, আর একটা হোয়াইট হইতে পারে অর গ্রিন হইতে পারে. 2টা কেস আমরা আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব. সো এখানে 2টা রেড হওয়ার প্রবাবিলিটি কত, দেখো 2টা রেড থাকবে আর একটা থাকবে হোয়াইট, তার মানে 6টা রেড থেকে তুমি চুজ করবা 2টা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 4টা হোয়াইট থেকে তুমি চুজ করবা একটা, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস. সিমিলারলি এখানেও 6C2 ইন্টু 5C1 ডিভাইডেড বাই 15C3, অ্যান্ড দেন তোমার এই 2টা জাস্ট সিম্পলি অ্যাড করতে হবে, তাহলে তুমি 2 অফ হুইচ আর রেড এটা পেয়ে যাবা. আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, 4 নাম্বার, 3 গ্রিন কালার, 3টাই গ্রিন কালার. এটা আমি আর করে দিব না, এটা পারবা 5C3 বাই 15C3. আর 5 নাম্বার বলছে অ্যাটলিস্ট 2 রেড. অ্যাটলিস্ট 2টা রেড মানে হয় এরকম 2টা রেড থাকবে, মানে 2টা রেড একটা হোয়াইট, 2টা রেড একটা গ্রিন, অর 3টাই রেড থাকবে. ওকে, সো এইটা তো একটু আগে বের করলাম, এই 2টা রেড কখন থাকবে, এক্স্যাক্টলি 2টা রেড কখন থাকবে সেটার প্রবাবিলিটি ছিল 27/91, আর 3টাই রেড থাকবে সেটার প্রবাবিলিটি হবে যে 6টা রেড থেকে যে কোনো 3টা চুজ করব, আর 15টা থেকে যে কোনো 3টা চুজ করব. দেন এই 2টা অ্যাড করলেই আমরা এই অ্যাটলিস্ট 2টা রেডের অ্যান্সার পাবো. আর এর পরের কোশ্চেনটা বলছে অ্যাট বেস্ট 2 হোয়াইট, মানে হাইয়েস্ট 2টা হোয়াইট থাকবে. সো হাইয়েস্ট 2টা হোয়াইট তার মানে এরকম থাকতে পারে যে কোনো হোয়াইট নাই, হয়তো 3টাই রেড অথবা 3টাই গ্রিন, কোনো হোয়াইট নাই, অথবা একটা করে হোয়াইট আছে, মানে 2টা রেড একটা হোয়াইট, 2টাই গ্রিন একটা হোয়াইট, অথবা একটা রেড একটা গ্রিন একটা হোয়াইট, অথবা 2টা করে হোয়াইট আছে. অথবা সেখানে তো অনেকগুলো কেস হয়ে গেল, আমরা এতগুলো ক্যালকুলেট কীভাবে করব. দেখো, অ্যাট বেস্ট 2টা হোয়াইট ক্যালকুলেট করার জন্য আমার এইভাবে ক্যালকুলেশন করার চেয়ে ইজি একটা ওয়ে হচ্ছে যে আমি বের করব কখন 3টাই হোয়াইট থাকে, রাইট, মানে 2টার বেশি হোয়াইট থাকে কখন, মানে 3টাই হোয়াইট থাকে, সেটা বের করে আমি যদি 1 থেকে মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমার অ্যাট বেস্ট 2টা হোয়াইটের রেজাল্টটা চলে আসবে, কারণ এটারই কমপ্লিমেন্টারি ইভেন্ট.
তিনটা হোয়াইট যদি না থাকে তার মানে সেখানে দুইটা আছে অথবা একটা আছে অথবা জিরোটা আছে। সো আমরা অ্যাকচুয়ালি বের করব তিনটাই হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, অ্যান্ড দেন ওইটা আমরা 1 থেকে মাইনাস করবো। সো প্রবাবিলিটি অফ 3 হোয়াইট, সেটার প্রবাবিলিটি হবে 4c3 ডিভাইডেড বাই 15c3, অ্যান্ড আমার এখানে অ্যান্সার হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 3 হোয়াইট। WWW লিখতে পারো, 3W লিখতে পারো, এখানে কোনো ফিক্সড নোটেশন নাই, যেটা দিয়ে তুমি বুঝাইতে পারবা সেটা ইউজ করলেই হবে। সো এটাই আমার লাস্টেরটা আনসার, অ্যাট বেস্ট 2 হোয়াইট। এর পরের ম্যাথ দেখো, a box contains 15 white, 10 black marbles. If a boy draws 2 marbles at random from the box, find the probability of the marbles to be different colors. আর সেকেন্ডে বলছে সেম কালার। সো ফার্স্ট কোশ্চেনটার জন্য দেখো একটা ব্যাগের মধ্যে 15টা হোয়াইট বল, 10 ব্ল্যাক বল। সো আমাদেরকে বলছে যদি দুইটা বল র্যান্ডমলি, দুইটা মার্বেল র্যান্ডমলি চুজ করা হয়, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ দি মার্বেলস টু বি ডিফারেন্ট কালার্স। সো ডিফারেন্ট কালার মানে হচ্ছে যে একটা থাকবে হোয়াইট, তার মানে 15c1 ইন্টু আরেকটা থাকবে ব্ল্যাক, 10c1 ডিভাইডেড বাই 25c2, রাইট? এটাই আমাদের অ্যান্সার। যে আমার ফেভারে আছে একটা হোয়াইট থেকে একটাই তুলবো, ব্ল্যাক থেকে একটা তুলবো, আর ওভারঅল 25টা মার্বেল, সো 25c2। আচ্ছা, এইটা একটা ওয়ে এটা করার। আরেকটা ওয়েতে করা যায় যে তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি একটার পর একটা তুলছো, এখানে কি চিন্তা করছি যে একসাথে দুইটা তুলে ফেলছি, এইটা একটা অ্যাপ্রোচ। আর একটা হচ্ছে আলাদা আলাদাভাবে চিন্তা করবা, যে ফার্স্টে তুমি একটা বল তুলছো, সো কি এটা কীরকম হতে পারে যে ফার্স্টে একটা বল তুলছো, দ্যাট ফার্স্ট বল ইজ হোয়াইট অ্যান্ড দ্য সেকেন্ড বল ইজ ব্ল্যাক, এটা হইতে পারে। অর ফার্স্ট বল যেটা তুলছো সেটা ব্ল্যাক হইতে পারে অ্যান্ড সেকেন্ডটা হোয়াইট হইতে পারে। মানে এই দুইটা কেসই হইতে পারে। যদি ডিফারেন্ট কালারের মার্বেল চাও, তুমি ফার্স্টে যেটা উঠাইছো সেটা হোয়াইট হবে অ্যান্ড সেকেন্ডটা ব্ল্যাক হবে, আর ফার্স্টে যেটা উঠাইছো সেটা ব্ল্যাক হবে অ্যান্ড সেকেন্ডটা হোয়াইট হবে। সো ফার্স্টেরটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত? 15টা হোয়াইট থেকে একটা তুলবো আর 25টা থেকে যে কোনো একটা তুলবো, এটা হচ্ছে আমার ফার্স্টেরটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি, আর সিম্পলি 15/25। আর সেকেন্ডটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি, দেখো ব্ল্যাক কিন্তু এখনও 10টাই আছে, বাট ওভারঅল আমার বল কিন্তু এখন 24টা হয়ে গেছে, একটা কমে গেছে, রাইট? আবার সেকেন্ডটার কেসে 10/25 ইন্টু 15/24। সো এই দুইটা তুমি অ্যাড করো, এই সেম অ্যান্সারটাই পাবা। দুইটা আলাদা আলাদা কেস তো অ্যাড করতে হবে। আর সেম কালার হওয়ার প্রবাবিলিটি বের করা একদমই সহজ। সেম কালার হওয়ার প্রবাবিলিটি এরকম যে আমি দুইটাই হোয়াইট নিব, 15c2 ডিভাইডেড বাই 25c2, সেটার প্রবাবিলিটি এত। অর আমি দুইটাই ব্ল্যাক চুজ করব, এটাই আনসার। এখানে দেখো সেম কাইন্ড অফ 7 white and 3 black balls are arranged in a row। মানে এখানে কিছু সাতটা হোয়াইট বল রাখা হয়েছে আর 3টা ব্ল্যাক বল একটা রোতে সাজায় রাখা হয়েছে। এগুলো হচ্ছে ব্ল্যাক। তো বলছে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ 2 black balls do not remain together। মানে প্রবাবিলিটি কত যে দুইটা ব্ল্যাক বল, মানে যে কোনো দুইটা ব্ল্যাক বল পাশাপাশি থাকবে না। সেরকম ম্যাথ আমরা পারমুটেশন কম্বিনেশনে করছি, যে এটাকে কয়ভাবে সাজানো যায় যাতে দুইটা ব্ল্যাক বল কখনোই কনজিকিউটিভ পজিশনে না থাকে, এরকম মানে তাদের মধ্যে অ্যাটলিস্ট যাতে একটা হোয়াইট বল থাকে। সো সেটার রুল কি ছিল যে আমরা এই 3টা ব্ল্যাক বলকে ফার্স্টে 3টা জায়গায় বসাবো, তারা যেহেতু সেম কাইন্ড অফ
এখানে বলছে সেম কাইন্ড অফ, মানে একই রকম, তাই তাদের মধ্যে আর অ্যারেঞ্জমেন্ট করে আমার লাভ নেই, কারণ তারা সেম। তুমি যদি এগুলোকে একটার সাথে একটা ইন্টারচেঞ্জও করো সেমই লাগবে দেখতে। তো 3টা ব্ল্যাক বল রেখে এবার তোমার দেখতে হবে যে এখানে টোটাল কয়টা ফাঁকা জায়গা আছে। এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আছে, আর এখানে আছে। আচ্ছা না, এইভাবে না করি, এটা এভাবে চিন্তা করলে টাফ হবে। আমরা হোয়াইটগুলোকে নিয়ে আগে চিন্তা করি, যে আমরা এখানে হোয়াইট বলগুলোকে ফাঁকা ফাঁকা করে রাখলাম, এই হোয়াইট বলগুলো যেহেতু সেম কাইন্ডের, তাই আমরা তাদেরকে আর অ্যারেঞ্জ করব না। এখন এই হোয়াইট বলগুলোর মাঝখানে দুই সাইডে দেখো টোটাল কয়টা জায়গা আছে, টোটাল 8টা, রাইট? 7টা হোয়াইট বলের মাঝখানে 6টা জায়গা আর দুই সাইডে 2টা জায়গা। সো এই 8টা জায়গায় আমরা যদি এখন 3টা ব্ল্যাক বল বসাই, তাহলে কিন্তু ওই ব্ল্যাক বলগুলা হোয়াইটের মাঝখানে পড়তেছে। সো তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা হোয়াইট থাকবে, সো তারা আর কনজিকিউটিভ পজিশনে থাকলো না। সো এখানে 8টা জায়গার মধ্যে 3টা ব্ল্যাক বলের জন্য জায়গা চুজ করা যায় কয়ভাবে? 8C3। সো এটা হচ্ছে আমার ফেভারে ইভেন্ট। আর ওভারঅল 7টা হোয়াইট বল আর 3টা ব্ল্যাক বলকে সাজানো যায় কয়ভাবে, অ্যারেঞ্জ করা যায় কয়ভাবে? ওভারঅল ওদেরকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? আমার 10টা অবজেক্ট, সো 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তার মধ্যে 7টা একই টাইপের 7 ফ্যাক্টোরিয়াল আর 3টা একই টাইপের 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। আর এটা হচ্ছে স্পেশাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, যেখানে 2টা মানে ব্ল্যাক বল কনজিকিউটিভ পজিশনে থাকবে না। আচ্ছা, একটু ওয়েট করো। মেনলি ওই পারমুটেশন কম্বিনেশনের আইডিয়াগুলোই কাজে লাগাইতে হবে টোটাল ইভেন্ট বের করার ক্ষেত্রে আর ফেভারে ইভেন্ট বের করার জন্য। আচ্ছা, এরপর 10-এর বি নাম্বার দেখব। One dice and 2 coins are thrown. Write down the sample space. Find the probability of getting 2 heads and even numbers. মানে একটা ডাইস এরকম, একটা ডাইস আর 2টা কয়েন থ্রো করা হয়েছে, মানে 2টা কয়েন। এখানে ধরো একটা কয়েন 1 আর একটা হচ্ছে কয়েন 2। সো বলছে যে এই 2টাকে যদি একসাথে থ্রো করি, 2টাতেই হেড আসবে আর ডাইসে একটা ইভেন নাম্বার আসবে। এটার প্রবাবিলিটি কত? সো ব্যাপারটা এরকম যে ফার্স্টের কয়েনটায় তোমার একটু দাঁড়াও, 2টা হেড আর ইভেন নাম্বার। হ্যাঁ, সো এরকম ব্যাপারটা এরকম যে ফার্স্টের কয়েনটায় হেড আসছে, হেড H1 দেখলাম, অ্যান্ড সেকেন্ড কয়েনটাতেও হেড আসতে হবে, অ্যান্ড ডাইসটাতে একটা ইভেন নাম্বার আসতে হবে। এইটা আমাদেরকে বের করতে বলছে, মানে যেহেতু অ্যান্ড তাই সবগুলোই প্রোডাক্ট। সো ফার্স্টের কয়েনটা হেড আসার প্রবাবিলিটি হাফ, আমরা জানি একটা কয়েনের হেডস আর টেলস আসার প্রবাবিলিটি হাফ। তারপর পরেরটা হেড আসার প্রবাবিলিটি হাফ, আর একটা ডাইসে একটা ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি, দেখো ডাইসে 1 থেকে 6 পর্যন্ত নাম্বার থাকে, ইভেন নাম্বার থাকে 3টা, সো 3/6 দ্যাট ইজ হাফ। সো এখানে অ্যান্সার হবে 1/8। আর সেকেন্ড কোয়েশ্চনটায় বলছে 4 অন দি টপ অফ ডাইস, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট 4 অন দ্য টপ অফ দ্য ডাইস। ওকে, সো এটার প্রবাবিলিটি বের করতে বলছে। সো আমার ডাইসের মধ্যে টোটাল 6টা নাম্বার, মানে এখানে কয়েন নিয়ে কিছু বলে নাই, সো কয়েনগুলো বাদ। ডাইসের উপরে হচ্ছে 6টা নাম্বার, তার মধ্যে একটা হচ্ছে 4। সো আমার ফেভারে ইভেন্ট আছে জাস্ট একটা, মানে এই যে ধরো যেই সাইডটা এরকম 4 আছে, 1 ডিভাইডেড বাই 6, টোটাল নাম্বার আছে 6টা, 1 থেকে 6। ওকে, দেন 10-এর সি নাম্বার, এটা So 10-এর সি নাম্বারে বলছে ইন আ প্যাক অফ 52 কার্ডস 2 আর ড্রন অ্যাট র্যান্ডম উইথ রিপ্লেসমেন্ট, মানে আমি উঠানোর পর আবার ওইটাকে রেখে দিছিলাম।
ফাইন্ড দি প্রবাবিলিটি অফ দি কার্ডস টু বি দ্য কিংস অফ সেম কালার, আর সেকেন্ডে বলছে নট টু বি দ্য কিংস অফ সেম কালার, আর থার্ডে বলছে নট টু বি দ্য কিংস। ওকে, সো 52টা কার্ড আছে, 2টা ড্র করছি র্যান্ডমলি রিপ্লেসমেন্ট সহ, একটা উঠানোর পর আরেকটা রেখে দিছি। সো আমাদেরকে ফার্স্টটায় বলছে যে মানে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ দ্য কার্ডস টু বি দ্য কিংস অফ সেম কালার। সো একটা কার্ডের মধ্যে 52 কার্ডের একটা সেটের মধ্যে তোমার 13টা করে কার্ডের সেট থাকে। যদি না জেনে থাকো দেখো, একটা হচ্ছে রেড কালারের হার্ট, তারপর আরেকটা হচ্ছে রেড কালারের ডায়মন্ড, আর ব্ল্যাক কালারের থাকে হচ্ছে এরকম একটা, আর আরেকটা থাকে হচ্ছে স্পেডস। ওকে, সো এগুলো প্রত্যেকটা 13টা করে থাকে। আর 13টা কার্ডের মধ্যে আবার কীরকম থাকে, তোমার 2 থেকে স্টার্ট করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর এরপর থাকে হচ্ছে জ্যাক, তারপর কুইন, তারপর কিং, তারপর হচ্ছে এইস। আচ্ছা সরি, এখানে 10 আছে, 10 একটা দিয়েছি। ওকে, সো এই 2 থেকে 10 পর্যন্ত টোটাল হচ্ছে 9টা, আর এখানে জ্যাক, দেন কুইন, কিং, এইস। সো এখানে আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এরকম আছে। তো এখন আমাদেরকে বলছে দ্য কিংস অফ সেম কালার। সেম কালার বলতে ইদার রেডের 2টা কিং পাবা অর ব্ল্যাকের 2টা কিং পাবা। রেড কিন্তু আছে এখানে দুই টাইপের, একটা হচ্ছে হার্টস আর একটা হচ্ছে ডায়মন্ড। সো 2টা রেডের কিং আছে। ওকে, সো 52টা কার্ডের মধ্যে থেকে তোমার ওই 2টা কার্ড তুমি চুজ করছো, মানে 2টা কার্ড যেহেতু ড্র করতে বলছে, সো তোমার কাছে সেম কালারের কিং উঠাইতে হবে। ওকে, সেম কালারের কিং উঠাইতে হবে। সো এটার প্রবাবিলিটি কত? সো ওভারঅল তোমার ইভেন্ট হচ্ছে যে তুমি 52টা কার্ড থেকে যে কোনো 2টা চুজ করছো, আর তোমার ফেভারে ইভেন্ট হচ্ছে যে তুমি যেই 2টা রেড কালারের আছে, রেড কালারের কিং আছে, সেই 2টাকেই চুজ করছো, অর ব্ল্যাক কালারের যেই 2টা কিং আছে সেই 2টাকে চুজ করছো। সো মানে 2টা অ্যাড হবে, মানে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং 2 রেড কিংস, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং 2 ব্ল্যাক কিংস। সো সেম কালার মানে হচ্ছে 2টাই হইতে পারে। সো 2টাকে আমি অ্যাড করে দিব। আমার কাছে রেড কালারের কিং আছেই 2টা, সো সেই 2টা থেকে আমি 2টাই চুজ করলাম, আর এরপরটা হচ্ছে ব্ল্যাক কালারের কিং আছে 2টা, সেই 2টা থেকে 2টা চুজ করলাম। সো আমার ওভারঅল অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড বাই 52c2। ওকে, সো এটা 1/52 × 51 এরকম। সরি 1 না, এটা হচ্ছে 4/52 × 51। এবার ঠিক আছে, ক্যালকুলেট করে দেখি, দাঁড়াও। 2c2 আচ্ছা, এটা 1/663 কেন আসলো? দ্য কিংস অফ সেম কালার। আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও। 52c2 আচ্ছা, এখানে তোমার এটার অ্যান্সার 1/663 হবে। এটা বইতে একটু ভুল আছে, এটা একটু চেঞ্জ করে নিও। 663 ওরা হাফ করে ফেলছে। আর সেকেন্ড কোশ্চেনটা বলছে নট টু বি দ্য কিংস অফ সেম কালার। সেম কালারের হবে না, মানে 2টা সেম কালারের হবে না। সো সেটা হচ্ছে কি, আমার ওভারঅল এই যেটা বের করছে অলরেডি, সেটা থেকে আমরা মাইনাস করে দিলেই হয়, মানে 2টা কিং সেম কালারের হবে না। সো এটাকে দুইভাবে করতে পারো, যে ফার্স্টেরটা মানে এরকম হইতে পারে, ফার্স্টের তোলা কার্ডটা, সরি এভাবে হইতে পারে যে একটা রেড কিং পাইছো অ্যান্ড একটা ব্ল্যাক কিং পাইছো। সো রেড কিং পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে
তোমার কাছে রেড কিং আছে কিন্তু দুইটা, সো 2C1 সেই দুইটা রেড কিং থেকে যে কোনো একটাকে চুজ করলো। আচ্ছা এইভাবে না করি, এইভাবে লেখা উচিত হয় না। দুইটা সেম কালারের কিং পাবা না, তার মানে তোমার একটা কিং হবে রেড আর একটা হবে ব্ল্যাক। সো একটা রেড কিং নেওয়া যায় কয়ভাবে, দুইটা রেড কিং আছে তার মধ্যে থেকে যে কোনো একটা নিলাম। আর একটা ব্ল্যাক কিং কয়ভাবে নেওয়া যায়, দুইটা ব্ল্যাক কিং আছে তার মধ্যে থেকে যে কোনো একটা নিলাম। আর ওভারঅল আমার কার্ড আছে 52টা, সো 52টা থেকে দুইটা কার্ড চুজ করলাম। সেটাই হচ্ছে আমার দুইটা কিং যে সেম কালারের হবে না তার প্রবাবিলিটি। ওকে, সো 2/663। অ্যান্ড এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তোমার, আচ্ছা এইভাবেই করো, এটাই ইজি আছে, অন্য ওয়েটার থেকে এটাই সহজ। এখানে এটার অ্যান্সারও ভুল আছে। আর এর পরেরটা নট টু বি কিংস, মানে দুইটা কার্ড উঠাবো দুইটা কিং হবে না। সো দুইটা কার্ড উঠাবো দুইটা কিং হবে না, সেটার প্রবাবিলিটি কীভাবে বের করা যায় দেখো। মানে 52টা কার্ডের মধ্যে টোটাল কিং আছে 4টা, দুইটা রেড দুইটা ব্ল্যাক। সো 4টা বাদ দিলে আমার কাছে থাকে হচ্ছে 48টা কার্ডস। সো সেই 48টা কার্ড থেকে আমি যে কোনো দুইটা চুজ করতে পারি। এটা হচ্ছে এই দুইটা চুজ করলে তার মধ্যে কোনো কিং থাকবে না, এটা আমি শিওর। আর আমার কাছে ওভারঅল কার্ড আছে 52টা, সো 52C2। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে দুইটা কার্ড চুজ করলে তারা নট টু বি কিংস, মানে কিং হবে না। আচ্ছা এরপরে আমরা 11-এর এ নাম্বার দেখি। A uniform coin is tossed thrice. In every toss, find the probability of having 2 or more heads on the condition of getting head first. Also find the probability of getting 2 or more heads without any condition. So 3টা কয়েন টস করছি। সো বলছে যে তোমার 2 or more heads on the condition of getting head first, মানে ফার্স্টের বার, মানে একটা কয়েনকে আমি 3বার টস করছি। সো ফার্স্টের বার হেড পাইছি, এই কন্ডিশনে মানে এইটা যদি ট্রু হয় তাহলে পরের 2বার হেড পাওয়ার প্রবাবিলিটি কত। ওকে, এটা বের করতে বলছে। আচ্ছা ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি স্যাম্পল স্পেস বা প্রবাবিলিটি ট্রি ড্র করতে পারো, যে আমার ফার্স্ট কয়েনের জন্য কয়েন 1, তার জন্য আমার দুইটা রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে হেডস একটা হচ্ছে টেলস। দেন আচ্ছা দাঁড়াও এইভাবে না, দিই। হ্যাঁ, তোমার ফার্স্ট কয়েনের জন্য তোমার দুইটা রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে হেডস আর টেলস। দেন মানে ফার্স্ট টসের জন্য এটা হচ্ছে C1 বলতে বুঝাইছি ফার্স্ট টস। দেন সেকেন্ড টসের জন্য সেকেন্ড, মানে ফার্স্ট কয়েন যদি হেড পেয়ে যাও তাহলে সেকেন্ড টসে তুমি আবার হেড আর টেল পেতে পারো। অ্যান্ড দেন থার্ড টসে আবার হেড আর টেল পেতে পারো। সো এইরকম একটা ট্রি বানায় নিতে পারি। ঠিক আছে। আচ্ছা এখন বলছে যে হ্যাভিং 2 or more heads on the condition of getting head first. ওকে, মানে তুমি প্রথমবার হেড পাবা, অ্যান্ড সেই অবস্থায় 2 or more heads পাওয়া যায় কয়ভাবে। সো এরকম হইতে পারে প্রথমবার হেড, পরের বার হেড, তার পরের বারও হেড। সো 3টা হেড পেয়ে গেছে, প্রথমবার হেড, পরের বার হেড, তারপরের বার টেল। বাট এই যে 2টা হেড তো পাইছো, প্রথমবার হেড, পরের বার টেল, তারপরের বার হেড। ওকে, 2টা হেড পাইছো। সো এই 3টা কেসই কিন্তু হইতে পারে। আর কোনোভাবে কি পসিবল? এটা কি হবে টেল হেড হেড? না, তাহলে তো প্রথমবার আর হেড পাও না। তোমাকে তো বলে দিচ্ছে যে কন্ডিশন হচ্ছে ফার্স্টবার হেড পাইতে হবে। সো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 3টা হেড হয় এই রাস্তায় গেলে, তারপর 2টা হেড একটা টেল হয় এই রাস্তায় গেলে, আর একটা হেড একটা টেল একটা হেড হয় এই রাস্তায় গেলে। সো প্রথম রাস্তাটায় দেখো হেড হেড হেড, এইটা পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। তারপর একটা
হেড হেড টেল পাওয়ার প্রবাবিলিটি কত, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, আর তারপরে হেড টেল হেড পাওয়ার প্রবাবিলিটি হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। তিনটা অ্যাড করে দাও, 3/8 পাবো। ওকে, সো এটাই আমাদের আনসার। আমরা ম্যাথটা এইভাবে না করে পারমুটেশন কম্বিনেশন দিয়ে ডিরেক্টলি করতে পারতাম। দেখো, find the probability of getting find the probability of getting 2 or more heads on the condition of getting head first. সো তুমি এরকম একটা বক্স চিন্তা করো যে তিনটা টসের রেজাল্টগুলো তুমি এই বক্সে লিখবা। সো ফার্স্টে হেড আসতেই হবে, এটা ফিক্সড। সো আর এছাড়া বলছে যে 2 or more heads, ওকে, ফার্স্টবার হেড পাবো আর ওভারঅল 2টা বা তার থেকে বেশি হেড পাবো। সো কি হইতে পারে, এই দুইটা জায়গায় যদি 2টা টেল বসে যায় তাহলে কিন্তু আমরা একটাই হেড পাইতেছি, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের দরকার হচ্ছে ইদার একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড, অর তোমার 2টাই হেড। সো আমরা এক কাজ করতে পারি, আমরা এই প্রবাবিলিটিটা কাউন্ট করি যে ফার্স্টেরটা হেড, ওকে, ফার্স্টেরটা হেড হওয়ার প্রবাবিলিটি হাফ, পরেরটা টেল হাফ, তারপরেরটাও টেল হাফ। সো এটার ওভারঅল প্রবাবিলিটি কত, 1/8, রাইট। হেড টেল টেল এটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/8। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা এখানে আমি এটাকে একটু আরেকটা ওয়েতে চিন্তা করাই দেখাই, দাঁড়াও, এইভাবে না। সো যেটা বললাম যে এই দুই জায়গায় যদি 2টা টেল বসে তাহলেই আমার কিন্তু মোর 2 or more হেডস আর থাকতেছে না। ওকে, সো আমরা এইটার প্রবাবিলিটি বের করে 1 থেকে মাইনাস করলে কি সেটা হবে, দাঁড়াও একটু চিন্তা করে নিই। আচ্ছা ওইভাবে দরকার নেই, দেখো আমার দরকার হচ্ছে এই 2টা জায়গায় আমার এভাবে সাজাতে হবে। এই 2 জায়গায় আমি কয়ভাবে সাজাইতে পারি, তোমার হেড রাখতে পারি, অর টেল রাখতে পারি, অর হেড টেল রাখতে পারি, টেল হেড রাখতে পারি। ওকে, সো এই জায়গাতে তোমার 2টা টেইল আসার, এই জায়গাতে 2টাই টেইল আসার প্রবাবিলিটি কত, 1/4, রাইট। আমার ফেভারে আছে একটা ঘটনা, আর ওভারঅল আছে 4টা ঘটনা, 4টা ইভেন্ট আছে, সো 1/4। আর ফার্স্ট বক্সে এইচ তো আসবেই, সেটার প্রবাবিলিটি কত, হাফ। সো এই হচ্ছে আমার তোমার কত আসে, 1/, আচ্ছা সরি আবারও ভুল বলছি, আমি তো এইটা বের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওভারঅল আমার এই লাস্ট 2 জায়গায় 2টা হেড বা 2টা হেড, একটা হেড একটা টেল, আর একটা হেড একটা টেল, এটা কয়ভাবে আসতে পারে। সো 2টা টেল আসতে পারে 1/4 প্রবাবিলিটিতে, তাহলে একটা মানে 2টা টেল আসবে না, সেটার প্রবাবিলিটি কত, 3/4, রাইট। 3/4 মানে তখন অ্যাটলিস্ট একটা হেড থাকবেই। সো এটা হচ্ছে 3/4, এই 2 জায়গায় অ্যাটলিস্ট একটা হেড থাকার প্রবাবিলিটি 3/4, আর এই জায়গাতে একটা হেড বসবেই, সো সেটার প্রবাবিলিটি আবার হাফ। সো হাফ ইন্টু 3/4, ওভারঅল কত হয়, 3/8। এটা ওই প্রবাবিলিটি ট্রি একে করাটাই ইজিয়ার আমার মতে। ওকে, আচ্ছা এরপরের কোশ্চেনটাই বলছে অলসো ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং 2 or more heads উইদাউট এনি কন্ডিশন, 2টা বা তার থেকে বেশি। সো 2টা হেড বা তার থেকে বেশি মানে এরকম হবে, হেড টেল, অথবা হেড টেল হেড, অথবা টেল হেড হেড, অর 3টাই হেড ম্যানুয়ালি ক্যালকুলেট করে ফেলা যায় এখানে। সো 4টা আমার ফেভারে স্পেস আছে 4টা, আর ওভারঅল আমার ঘটনা কয়টা হইতে পারে, একটা কয়েনকে 3বার টস করলে কি 2³ ইভেন্ট হয়, মানে 8টা, প্রত্যেকটার জন্য 2টা করে রেজাল্ট, সো 4/8, অ্যান্সার হবে হাফ। এভাবে চিন্তা করতে পারো যে গেটিং 2 or more heads, অর আরেকটা জিনিস চিন্তা করতে পারো যে গেটিং 2 or more heads, এটাকে তুমি যদি একটু পারমুটেশন কম্বিনেশন দিয়ে চিন্তা করো, ধরো ম্যানুয়ালি যদি এটা চিন্তা করা টাফ লাগে। সো 3টা বক্স, এই 3টা বক্সে কয়ভাবে হেড টেল দিয়ে ফিল আপ করা যায়, প্রত্যেকটার জন্য 2টা করে অপশন।
সো আমার টোটাল পারমুটেশন হতে পারে 2 কিউব। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইভেন্ট। আর এই তিনটা জায়গায় দুইটা হেড কয়ভাবে বসানো যায়, দুইটা হেড একটা টেল। সো চিন্তা করো তোমার কাছে দুইটা হেড আছে, একটা টেইল আছে, তাদেরকে তিনটা জায়গায় সাজাবা। সো তিনটা অবজেক্ট 3 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে দুইটা হেড একই টাইপের। সো এটা হচ্ছে দুইটা হেড একটা টেলকে সাজানোর ওয়ে, অর এটা হচ্ছে দুইটা হেড থাকার প্রবাবিলিটি, সরি দুইটা হেড সাজানোর ওয়ে। আর আরেকটা হচ্ছে যে মোর হেড, মানে তিনটাও হেড থাকতে পারে। সো তিনটা বক্সে তিনটা হেডকে কয়ভাবে সাজানো যায়, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, তিনটাই যেহেতু আইডেন্টিক্যাল। সো 1 সিম্পলি। সো টোটাল ইভেন্ট কয়টা হলো, এখানে আসলো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 3, আর এখানে আসলো 1। সো 3 + 1, এটা হচ্ছে এই জায়গায় দুইটা হেড বা দুইটা হেড আর মোর হেড থাকবে। আর ওভারঅল ইভেন্ট হচ্ছে 8টা, 2 কিউব, সো হাফ অ্যান্সার। সো এইভাবে চিন্তা করা যায় ইভেন্টটা। এরপরে আমরা ম্যাথ দেখব হচ্ছে 11 গেল, এবার দেখব 11-এর সি। এটা এখানে দেখো, a fair coin is tossed 3 times, find the probability that head and tail may be occurred alternately. ওকে, হেড আর টেইল অল্টারনেটলি আসছে। অল্টারনেটলি মানে তিনবার টস করলে ফার্স্টের বার হেড পাইলে পরের বার টেল, তারপরের বার হেড, অর ফার্স্টের বার টেল পেলে তারপরে হেড, তারপরে টেল। ক্লিয়ার? এই দুইটা কেস হতে পারে। সো এখানে আসবে কত, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, 1/8। ওকে, আর এখানে আসবে কত, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, 1/8। এটা হাফ অ্যান্সার না, তো এটা অ্যান্সার হবে 1/4। দেখো এটা অ্যান্সার 1/4 হবে। ওকে, হেড টেল হেড আসতে পারে আর টেল হেড টেল আসতে পারে। এরপর দেখাবো 12-এর এ নাম্বার। এই টাইপের বড় ম্যাথ আসার চান্স যদিও একটু কম, তারপর আইডিয়াগুলো দেখো, ইজি, এই ম্যাথগুলো একদম ইজি। ইন অ্যান এক্সামিনেশন 30% of the students failed in mathematics, 20% of the students failed in chemistry, and 10% of the students failed both the subjects. A student is selected at random. If he failed in chemistry, what's the probability that he failed in mathematics? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেনে বেস্ট অপশন হচ্ছে সবসময় একটা ভেন ডায়াগ্রাম এঁকে ফেলবা। সেখানটা ভেন ডায়াগ্রাম আঁকো। সো এখানে যদি এরকম ড্র করি যে এটা হচ্ছে টোটাল স্টুডেন্টদের সেট। তো এখানে এই সেটটা হচ্ছে যারা ম্যাথমেটিক্সে ফেল করছে, আর এই সেটটা হচ্ছে যারা কেমিস্ট্রিতে ফেল করছে। এটা হচ্ছে ম্যাথ আর এটা হচ্ছে কেমিস্ট্রি। তো এখন বলছে যে ইফ একটা স্টুডেন্টকে যদি আমি র্যান্ডমলি সিলেক্ট করি, সে যদি কেমিস্ট্রিতে ফেল করে থাকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি ফেইলড ইন ম্যাথমেটিক্স? আমি যদি বলি যে কেমিস্ট্রিতে সে ডেফিনেটলি ফেল, তাহলে ম্যাথমেটিক্সে ফেল করার প্রবাবিলিটিটা কত? সো ভেন ডায়াগ্রাম দিয়ে এটা করা যায়, অর এটা ম্যাথমেটিক্যালিও করা যায়। আমরা এখানে যদি একটু সাইডে লিখে রাখি যে এই যে পার্সেন্টেজ কিন্তু একটা প্রবাবিলিটি না, সরি, এটা হচ্ছে কাউন্ট। যে আমাদের যদি এখানে টোটাল 100টা স্টুডেন্ট আমরা ধরে নিই, আমরা যদি অ্যাজিউম করি যে লেট নাম্বার অফ ইউনিভার্সাল সেট ইজ 100, দেন নাম্বার অফ স্টুডেন্টস হু ফেইলড ইন ম্যাথমেটিক্স is 30, and number of students who failed in chemistry is 20. মানে এই নাম্বার অফ ম্যাথমেটিক্স এটা 30 বলতে এই যে এই টুকের কথা বোঝাচ্ছি,
ইন্টারসেকশনটা সহ, আর নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড ইন কেমিস্ট্রি এটা হচ্ছে এই পুরাটা। আর কিছু স্টুডেন্ট আছে যারা দুইটাতেই ফেল করছে, সো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের ইন্টারসেকশনটা, এখানে মাঝে যে ইন্টারসেকশনটা আছে, নাম্বার অফ স্টুডেন্টস হু ফেইলড ইন বোথ সাবজেক্টস 10। সো আমাদেরকে বলছে যে ইফ হি ফেইলড ইন কেমিস্ট্রি হোয়াটস দ্য প্রবাবিলিটি দ্যাট হি ফেইলড ইন ম্যাথমেটিক্স। সো আমরা এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবো, বাট এমনিতে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি কীভাবে করবো? ইফ হি ফেইলড ইন ম্যাথমেটিক্স দেন কেমিস্ট্রিতে ফেল করার প্রবাবিলিটি কত, মানে কেমিস্ট্রিতে ফেল করার প্রবাবিলিটি কত গিভেন এম, এটা ওই যে লাস্ট দিন বলছিলাম। আর এটার ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এম। ক্লিয়ার? এম ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এম। সো এখন প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি কত? দেখো এটার ফেভারে আছে 10 জন আর ওভারঅল স্টুডেন্ট 100। তো তুমি চিন্তা করতে পারো যে এই পার্সেন্টেজগুলো কিন্তু আসলে একটা ইন এ সেন্স একটা প্রবাবিলিটি, রাইট? ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ স্টুডেন্টস হু ফেইলড ইন ম্যাথ, সো এটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 100। সো অ্যান্সার হচ্ছে 10% বাই 30%, মানে 1/3। ক্লিয়ার? আর এটা ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো। এখানে যে স্টুডেন্টটা ম্যাথে ফেল করছে এটা শিওর, সরি এখানে বলছিল ইফ হি ফেইলড ইন কেমিস্ট্রি দেন হোয়াটস দ্য প্রবাবিলিটি হি ফেইলড ইন ম্যাথ। সো এটা সেম একইভাবে করবা। আর এখানে তোমার আমি যেটা করছি যে ম্যাথে যদি ফেল করে থাকে তাহলে কেমিস্ট্রিতে ফেল করার প্রবাবিলিটি কত। সো তারা এই টাইপের স্টুডেন্টরা আসলে কই আছে দেখো এই জায়গাতে, ম্যাথে তো ফেল করছেই, সো তারা ডেফিনেটলি এই সেটের মানে এখানে আছে। সো এইখানে কয়জন কেমিস্ট্রিতে ফেল করছে, মানে ফেভারে আছে কয়জন এই ইন্টারসেকশনগুলো। সো ইন্টারসেকশনে আছে আমার 10 জন আর ওভারঅল ম্যাথ সেটে আছে 30 জন। ওকে, সো এইটা হচ্ছে প্রবাবিলিটি যে ও যদি ম্যাথে ফেল করে থাকে। দেখো আমি কিন্তু বলছি যে ও শুধু ম্যাথেই মানে ও ম্যাথে ফেল করছে এটা শিওর, তাই আমাদের স্যাম্পল স্পেসটা কিন্তু ছোট হয়ে গেছে। আমরা বলতেছি আমাদের এইটুকুই হচ্ছে রিজিয়ন। সো এই রিজিয়নের মধ্যে একটা স্টুডেন্টকে চুজ করলে সে কেমিস্ট্রিতেও ফেল করছে সেটার প্রবাবিলিটি কত। সো এর মধ্যে এরকম 10 জন স্টুডেন্ট আছে যারা কিনা কেমিস্ট্রিতে ফেল করছে। সো 10/30 হচ্ছে প্রবাবিলিটি, 1/3। সো দুইভাবে চিন্তা করা যায়। এরপরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দি স্টুডেন্ট অফ ফেইলিং অনলি ওয়ান সাবজেক্ট, শুধু একটা সাবজেক্টে ফেল করছে সেটার প্রবাবিলিটি কত। সো একটা সাবজেক্টে ফেল করছে সেটার প্রবাবিলিটি কিভাবে বের করা যায় দেখো, এটাকে একটু মুছে দেই, আবারও ভেন ডায়াগ্রাম আঁকো, জিনিসপত্রগুলো ক্লিয়ার থাকবে তাহলে। সেই হচ্ছে নাম্বার সেট অফ স্টুডেন্টস হু ফেইলড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সেট হু ফেইলড ইন কেমিস্ট্রি। সো শুধু একটা সাবজেক্টে ফেল করছে, মানে ইদার এইখানে আছে অর এইখানে আছে, এই রিজিয়নটাই অর এই রিজিয়নটাই, মাঝখানে ইন্টারসেকশনে নাই কারণ ওইখানে পড়লে ও দুইটাতেই ফেল করছে। সো এরকম টোটাল স্টুডেন্ট কয়জন আছে দেখে দেখেই বলা যায়। যেহেতু ইন্টারসেকশন হচ্ছে 10, তার মানে এইখানে অ্যাকচুয়ালি এই 30 - 10 20টা স্টুডেন্ট আছে, আর এই ইন্টারসেকশন 10 হওয়াতে এখানে অ্যাকচুয়ালি 20 - 10 দ্যাট ইজ 10টা স্টুডেন্ট আছে। সো টোটাল এরকম স্টুডেন্ট আছে 30 জন, আর আমার ওভারঅল স্টুডেন্ট হচ্ছে 100। সো 3/10, 0.3। আচ্ছা এটা তো হয়নি, ধরো 20 + 10/100, এটাই তো হওয়ার কথা। ফেলিং অনলি ওয়ান সাবজেক্ট, আচ্ছা আমি দেখি তো ম্যাথমেটিক্যালি করি, ভেন ডায়াগ্রাম বাদ দিয়ে একটু ম্যাথমেটিক্যালি করে দেখি, হইতে পারে বইয়ের অ্যান্সার ভুল। সো ম্যাথমেটিক্যালি চিন্তা করলে যে ও ম্যাথে ফেল করছে বাট কেমিস্ট্রিতে ফেল করে না, মানে ম্যাথে ফেল এম অ্যান্ড মানে ইন্টারসেকশন, অ্যান্ড কেমিস্ট্রিতে ফেল করে নাই মানে এই সেটের কমপ্লিমেন্টারি সেট, মানে এরকম একটা প্রাইম দিতে পারো অথবা একটা স্মল সি লিখতে পারো। এইটা প্লাস এটা হইতে পারে অর প্রবাবিলিটি অফ হি ফেইলড ইন কেমিস্ট্রি বাট ডিডন্ট ফেইল ইন ম্যাথমেটিক্স। ওকে,
সো এটা হইতে পারে। সো আমরা এই দুইটাকে অ্যাড করব। সো ম্যাথ এইখানে সেটের এই ইয়াটা যদি জানো যে সেটের জন্য এম ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এম সেটের নাম্বার থেকে এম ইন্টারসেকশন সি সেটের নাম্বারটা সাবট্রাক্ট করা। যদি এটা একটু ভেন ডায়াগ্রামে দেখাই, ধরো এখানে যে কোনো একটা সেট এম আর এটা হচ্ছে সি। সো এম ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে কি, দেখো এম হচ্ছে এই ব্লু কালারের শেডেড রিজিয়ন, আর সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সি এর বাইরে যারা আছে, এই যে পিঙ্ক কালারের রিজিয়নটা, সি এর বাইরে যারাই আছে সেটা। তার মানে তাদের মধ্যে কমন ইন্টারসেকশন কোনটা, এই জায়গাটা, এই যে ব্লু আর পিঙ্ক যেখানে ওভারল্যাপ করছে এটা, সেটাকে আমরা কি বলতে পারি, আমরা টোটাল এম সেট থেকে এই ইন্টারসেক্টিং পার্টটা সাবট্রাক্ট করে দিলেই পেয়ে যাবো, এই যে এটা, এই সাদা কালারেরটা। সো এটাই করতেছে, ওকে। সো আমরা এখানে লিখতে পারি যে ওই সিমিলারলি সেটের এইটা প্রবাবিলিটির জন্য ট্রু, যে প্রবাবিলিটি অফ এম মাইনাস প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি প্লাস এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি। সো এইভাবে লেখা যায় প্রবাবিলিটি অফ এম প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি। সো প্রবাবিলিটি অফ এম কত, 30/10। একটা স্টুডেন্ট ম্যাথে ফেল করছে, সেটাকে মানে 100 জন স্টুডেন্টের মধ্যে থেকে যে কোনো একজনকে চুজ করলে ম্যাথে ফেল করছে, ম্যাথের ফেভারে আছে 30 জন, 30/10। কেমিস্ট্রিতে আছে 20 জন, 20/10। আর ইন্টারসেকশনে আছে হচ্ছে 10 জন, এত বাই 10, 100, সরি। সো এখান থেকেও দেখো অ্যান্সারটা 30/100ই আসতেছে, এটা অ্যান্সার 3/10 হবে, এটাই ঠিক আছে। এখানে ওরা বইয়ে একটা অ্যান্সার ভুল লিখছে। আচ্ছা, এখানে লাস্ট কোশ্চেনটা তো করা হয় নাই, দেখো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দি স্টুডেন্ট অফ ফেলিং ইন ম্যাথমেটিক্স অ্যান্ড পাসিং ইন কেমিস্ট্রি। ম্যাথে ফেল করছে আর কেমিস্ট্রিতে পাস। সো এটাকে চিন্তা করবা কীভাবে, দেখো যে ম্যাথে ফেল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কেমিস্ট্রিতে পাস, মানে সি কমপ্লিমেন্ট, ফেলের কমপ্লিমেন্টারিটা কি, পাস। সো এটাই একটু আগে দেখাইলাম যে এটার ফর্মুলা হচ্ছে এই যে যেটার উপর কমপ্লিমেন্ট থাকে, সরি যেটার উপর কমপ্লিমেন্ট থাকে না সেটা থেকে দুইটার ইন্টারসেকশনটা সাবট্রাক্ট করবা, ভেন ডায়াগ্রাম দিয়ে চিন্তা করে দেখবা। সো প্রবাবিলিটি অফ ম্যাথে ফেলিং স্টুডেন্ট হচ্ছে 30/100, আর এখানে কমন ইন্টারসেকশন আছে 10 জন, 10/100। সো এটার অ্যান্সার হবে 20/100, দ্যাট ইজ 1/5। সো এটার অ্যান্সার 1/5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ম্যাথে যাইতে হবে। এরপরে আমরা 13-এর এ নাম্বার দেখব। তোমরা এই মাঝখানে এইটা করবা, অ্যাকচুয়ালি সব ম্যাথই করতে হবে, প্রবাবিলিটি খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। সো প্রবাবিলিটির তোমার এই বইয়ের এক্সাম্পল এক্সারসাইজ সবগুলোই করতে হবে, আমিও ট্রাই করতেছি ম্যাক্সিমামটাই করে দেওয়ার। আচ্ছা, 13-এর এ নাম্বার দেখো, এখন থেকে এখানে মেনলি তোমার একটু টাফ ম্যাথগুলো স্টার্ট হবে। আচ্ছা, 13-এর এতে কি বলছে দেখো, a candidate applied for 3 posts in a commerce firm if the numbers of candidates for the 3 posts are 3, 4 and 2, মানে তিনটা পোস্ট আছে এরকম। ধরো একটা হচ্ছে ম্যানেজার পোস্ট, তারপর আরেকটা হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, আর আরেকটা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ পোস্ট। সো এক একটার জন্য ক্যান্ডিডেট হচ্ছে 3, 4, 2, মানে ফার্স্টেরটায় 3 জন অ্যাপ্লাই করছে,
সেকেন্ডটার জন্য 4 জন অ্যাপ্লাই করছে, আর এটার জন্য 2 জন অ্যাপ্লাই করছে। সো এখানে বলছে যে একজন ক্যান্ডিডেট আছে যে 3টাতেই অ্যাপ্লাই করছে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর 3 পোস্টস ইন আ কমার্স ফার্ম, মানে সে এখানেও আছে, মানে এই 3 জনের মধ্যেও সে আছে, এই 4 জনের মধ্যেও সে আছে, এই 2 জনের মধ্যেও আছে। দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দি ক্যান্ডিডেট টু বি অ্যাপয়েন্টেড ইন অ্যাটলিস্ট ওয়ান অফ দি পোস্টস, মানে যে কোনো একটাই তার চাকরি হয়ে যাবে, অ্যাটলিস্ট যে কোনো একটাই তার চাকরি হয়ে যাবে। লাক ভালো থাকলে 3টাতেই চাকরি হবে। সো যে কোনো একটাই তার চাকরি হয়ে যাবে, এটার প্রবাবিলিটিটা কত? সো সেটা করতে পারি এভাবে যে ফার্স্টেরটায় চাকরি হবে, সেকেন্ডটায়ও হবে, থার্ডেরটায় হবে, অর ফার্স্টেরটায় হবে, সেকেন্ডটায় হবে না, থার্ডটায় হবে না, অর সেকেন্ডটায় হবে না, ফার্স্টটায় হবে না, সেকেন্ডটায় হবে, থার্ডটায় হবে না। এরকম অ্যাকচুয়ালি অনেকগুলো কেস হয়, রাইট? 7টা কেস হবে এরকম। সো আমরা ওইটা ক্যালকুলেট করার 7টা ক্যালকুলেট করে অ্যাড করার চেয়ে ইজি একটা ওয়ে বের করতে পারি যে অ্যাটলিস্ট একটাতে চাকরি পাবে বলছে, ওকে, মানে মানে যে কোনো একটাই পাবে। সো আমরা এইটাকে এভাবে ক্যালকুলেট করি যে একটাও পাবে না, সেটার প্রবাবিলিটি কত, মানে কোনোটাতেই চাকরি হবে না। দেন আমরা সেটাকে 1 থেকে সাবট্রাক্ট করে দেবো, তাহলে আমরা যে কোনো একটা অ্যাটলিস্ট চাকরি পাবে সেটার প্রবাবিলিটি পাবো। আচ্ছা, সো চিন্তা করো যে ম্যানেজার পোস্টের জন্য চিন্তা করে দেখো যে এইটাই চাকরি না হওয়ার প্রবাবিলিটিটা কত। আচ্ছা, এটা তার চাকরি হওয়ার প্রবাবিলিটি কত আগে সেটা বের করি। এই 3 জনের মধ্যে সে একজন, সো লাকি হইলে তার প্রবাবিলিটি, মানে তার এইটাতে চাকরি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3, কারণ টোটাল মানুষ 3 জন। সো 1/3 হচ্ছে তার চাকরি পাওয়ার প্রবাবিলিটি। না পাওয়ার প্রবাবিলিটি তাহলে কত? 1 - 1/3, দ্যাট ইজ 2/3. সো প্রবাবিলিটি দ্যাট দি ক্যান্ডিডেট উইল নট গেট আ জব ইন দি ফার্স্ট পজিশন ইজ 2/3. সেকেন্ড পজিশনটায় তার জব পাওয়ার প্রবাবিলিটি 1/4, না পাওয়ার প্রবাবিলিটি 3/4. থার্ড পোস্টটায় তার জব পাওয়ার প্রবাবিলিটি হাফ, কারণ এই যে 1/2, আর না পাওয়ার প্রবাবিলিটিও তাহলে 1 - হাফ, দ্যাট ইজ হাফ। সো 3টা পোস্টেই সে ফেল করছে, সেটার প্রবাবিলিটি কত? 2/3 ইন্টু 3/4 ইন্টু হাফ। তাহলে অ্যাটলিস্ট যে কোনো একটা জব হয়ে গেছে, সেটার প্রবাবিলিটি কত? 1 - এটা। সো 3/4, এটাই আনসার। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা দেখো, সো এখানে আমাদের ওর যে কোনো একটা অ্যাটলিস্ট ইয়া হয়ে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/4। আর এরপরে 13-এর সি নাম্বার, বি নাম্বারটা অত ইম্পর্টেন্ট না, 13-এর সি নাম্বারটাও ইন্টারেস্টিং আছে। দেখো, 13-এর সিতে কি বলছে দেখো, ইন অ্যান ইলেকশন দি প্রবাবিলিটি অফ এ বি সি ডি বিং ইলেক্টেড আর রেসপেক্টিভলি 0.4, 0.3, মানে 4 জন ক্যান্ডিডেট আছে, এ বি সি ডি। ওর ইলেক্টেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3, ওর ইলেক্টেড হওয়ার প্রবাবিলিটি, সরি, ওর হচ্ছে 0.4, ওর 0.3, ওর 0.2, ওর 0.1, মানে ওভারঅল তাদের প্রবাবিলিটি হচ্ছে 1, মানে এই 4 জনের মধ্যে থেকেই তো একজন ইলেক্টেড হবে, রাইট? সো 4টার সামেশন 1। আচ্ছা, এখন বলছে ইফ ইমিডিয়েটলি বিফোর দি ইলেকশন, এই সি ক্যান্ডিডেট বুঝে গেছে যে সে জিততে পারবে না, সো সে সি উইথড্রজ হিজ ক্যান্ডিডেচার, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ দি সাকসেস অফ দি রিমেইনিং ক্যান্ডিডেটস। মানে সি যদি ইলেকশন থেকে সরে দাঁড়ায়, তাহলে বাকিদের মানে তখন প্রবাবিলিটি কত হবে? সো ম্যাথটা অ্যাকচুয়ালি দুইভাবে করা যায়। একটা হচ্ছে সি যদি এখান থেকে সরে যায়, সো আমরা অ্যাজিউম করলাম যে সবার প্রবাবিলিটিটা এখন এক্স টাইমস ইনক্রিজ হবে। সি সরে গেছে, সো সবার প্রবাবিলিটিটা এখন এক্স টাইমস ইনক্রিজ হবে। অ্যান্ড দেখো, তখন কিন্তু এই 3 জনের মধ্যে থেকে একজনকে ইলেক্টেড হইতে হবে। দ্যাট মিনস তাদের এই প্রবাবিলিটির সামেশনটা, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির সামেশনটা কিন্তু 1 হবে। সো এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করবা। এক্সের ভ্যালু আসবে 1/0.8। ওকে, সো তখন এক্সের ভ্যালু আসে 1/0.8, which is 1.25.
দ্যাট মিন্স তখন এর প্রবাবিলিটি হবে 0.4 ইন্টু 1.25, which is half. বি এর প্রবাবিলিটি হবে 0.3 ইন্টু 1.25, which is 0.375. একটু ইনক্রিজ হয়েছে, দেখো সবারই প্রবাবিলিটি একটু বেড়ে গেছে, which is normal. একটা ক্যান্ডিডেট যদি সরে যায় তাহলে বাকিদের কিন্তু তখন প্রবাবিলিটিটা ইনক্রিজ করবে, অ্যান্ড এটা হচ্ছে 0.125. এই ওয়েতে করা যায়, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা সহজ বেশি। আরেকটা ওয়ে হচ্ছে যে ওই যে সি ক্যান্ডিডেট যে চলে গেছে, তার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কত ছিল 0.2। সো যাওয়ার আগে সে কী করবে, এই প্রবাবিলিটিটা 3 জনকে ডিস্ট্রিবিউট করে দিয়ে যাবে, ইচ্ছা করে করবে না, মানে এটা অটো হয়ে যাবে। সো 0.2 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউট করতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে সে কাকে বেশি প্রবাবিলিটি দিবে, সে দেখবে যে আগে থেকে যেহেতু এ অনেক প্রোগ্রেসিভ, এর অনেক উইন করার প্রবাবিলিটি বেশি, তাই সে তার 0.2 এর একটা বড় পোর্শন দিয়ে দেবে এ কে। সো এখানে অ্যাকচুয়ালি রেশিও মেনটেন করবে যে 0.2 প্রবাবিলিটির, দেখো এ হচ্ছে এখানে এর রেশিও কত, বাকি 3 জনের মধ্যে 0.4 ডিভাইডেড বাই 0.4 প্লাস 0.3 প্লাস 0.1, এটা হচ্ছে এর রেশিও অ্যামাং অল। ওকে, সো 2 কী করবে, ওই রেশিও অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়ে যাবে। দেখো ওইবারও কিন্তু অ্যান্সারটা একই আসে। এইভাবে চিন্তা করা যায় যে এটা অ্যাকচুয়ালি ও ডিস্ট্রিবিউট করে দিয়ে যাচ্ছে, যার প্রবাবিলিটি অলরেডি বেশি তাকে বেশি দিছে, আর যার প্রবাবিলিটি কম তাকে কম দিয়ে গেছে। এই তিনটার রেজাল্টও আগের মতো সেম আসবে।